হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ 17ই মে, শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে এখন স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর শ্যাম্পু করেছিলাম বলে চুলটাতে একটু ভালো করে শুকিয়ে তারপর সিরাম লাগাচ্ছি। এই বিপ্ল্যান্টের সিরামটাই আমি ইউজ করি, ভীষণ কাজে দেয় আমার। আর শ্যাম্পু কন্ডিশনারও বিপ্ল্যান্টেরই ইউজ করি। এখানে আমি রেডি হয়েছি, যাবো একটু আমাদেরই বাড়ির সামনে বাজারে। আজ শনিবার, হাটও আছে। ভাবছি একটু বাজার করে যাই, কারণ 2-3 দিন থাকবো না তো। মা বাবা থাকবেন, রান্না দিদি এসে বাজার করা থাকলে রাঁধতে সুবিধা হবে। তাই যাচ্ছি, একটু বাজার করে নিয়ে আসবো। আর এসে আমি যাব একটু জলপাইগুড়ি, তাই এখানে লিপস্টিক পরছি। তোমরা আবার ভাবতে পারো একটু বাজারে যাবে তার জন্য এত সাজগোজ। আসলে বাজার থেকে এসেই প্যাকিং করা ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব জলপাইগুড়ির জন্য, তাই একটু রেডি হয়ে নিচ্ছিলাম একবারই। তো চলো, আমি রেডি হয়ে গেছি। আজ গেলে কাছে চলো এখন ব্যাগপত্র নিয়ে বের হওয়া যাক। মন সেই তো চাই নিশিদিন স্বপ্ন। এই তো বেরিয়ে গেলাম বাড়ি থেকে। আর আমার বাড়ি থেকে বাজার 2 মিনিটের হাঁটা পথ। চলে এলাম বাজারে। আর এখনো না বাজার ঠিকঠাক বসেনি, মানে দোকানগুলো ঠিকঠাক বসেনি, কারণ এখনো অনেকটা বেলা হয়নি। একটু বেলা করেই দোকানগুলো বসে। তো আমি যেই দোকান থেকে রেগুলারলি সবজি নিই, সেই দোকানটা বসেছে, সেটাই শান্তি। চলো আমি একটু বাড়ির জন্য পটল, ভেন্ডি, করলা এসব সবজি নিয়ে নিই। আর আমার না শ্বশুরমশাই বলেন সবসময় এক দোকান থেকেই যখন বাজার করবে তাহলে দামটা একটু কম পড়ে। তো চলো, বাজার করা হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে যাই। আর আজকে ব্যাগটা একটুও ভারী হয়নি। জেনারেলি যেদিন ব্যাগ ভীষণ ভারী থাকে আমি টোটো করেই যাই, তো আজকে ব্যাগটা হালকা ছিল বলে হেঁটেই গেলাম। আর ওয়েদারটাও ভালো ছিল। তো চলো, হাঁটতে হাঁটতে বাড়িও চলে এসেছি। এখন বাজারের ব্যাগগুলো রেখে আমার যে জামা কাপড়ের প্যাকিং করা ব্যাগটা, সেটা নিয়ে বেরিয়ে যাই জলপাইগুড়ির জন্য। এই তো রেডি। এখন ঘরটা একটু তালা মেরে নিই, ভালো করে রুমটা লক করে নিচ্ছি, কারণ আমিও থাকবো না। বাবাই তো অলরেডি জলপাইগুড়ি চলে গেছে, কারণ ওর কাজ জলপাইগুড়িতেই, তো ওখানেই আছে। 2-3 দিন থাকবো না বাড়িতে, তাই ভালো করে লক টক করে বেরিয়ে গেছে। আর আজকে না বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছি। লাকটা এতই ভালো। আর ওই যে লাকটা ভালো বললাম না, আজকে বাসেও সিট পেয়ে গেছে। অন্যান্য দিন কিন্তু বাসে জেনারেলি আমি সিট পাই না, দাঁড়িয়েই যেতে হয়। তো আজকে বাসেও দেখলাম যে ফাঁকাই বেশ বাসটা, সিটও পেয়ে গেছি, তো বসেও গেছি। চলো যাই বাড়ি। এই তো নেমেও গেছি বাড়িতে। আর এটা আমার বাড়ির রাস্তা, মানে বাড়ির গলি আর কি। আর দেখো ওই যে শিরিষতলা মোড়, ওখানে এনবিএসটিসির বাস দাঁড়ায় সবসময়। আর এখানে আমি নেমে যাই, নেমে হেঁটেই বাড়ি চলে যাই, কারণ আমার বাড়ি এখান থেকে প্রায় দেখাই যায়, এইটুকুই ডিস্টেন্স। তো বাড়ি চলে এসেছি। মা বাবারা লাঞ্চ করে শুয়েছিল, তো আমাকে দেখে মা আমার জন্য ভাত বাড়তে গেল। তো আমি চলো লাঞ্চটা করিনি, তারপর কথা বলছি তোমাদের সাথে। আর লাঞ্চ টাঞ্চ করে টানা 1 ঘন্টার একটা ঘুম দিয়ে উঠে দেখি সন্ধে হয়ে গেছে। আর বাবা বলছে চল তোকে মোমো খাইয়ে আনি। তো মোমো খাইনি, নিয়ে এসেছিলাম। আর এই 4 নম্বর ঘুমটি মসজিদের সামনে এই দোকানটা, এই কাকু আমাকে কোলে পিঠে ছোটোবেলায় মানুষ করেছে। আসলে গোমস্তপাড়ায় যখন থাকতাম ছোটোবেলায়, তখন এই কাকুর পাশেই আমরা বাড়ি ছিল। তো সেই কাকু আমাকে বড় করেছে বলতে পারো, কারণ সারাদিন ওই বাড়িতেই থাকতাম। আর সেই কাকু মোমোর দোকান দিয়েছে শুনে আমি তো এক লাফে বললাম চলো তাহলে ওই কাকুর থেকেই মোমো নিয়ে আসবো। আর মোমো নেওয়া হয়েও গেছে, এখন বাড়ি যাচ্ছি। আর এই দেখো বাড়ি এসে দেখি
বাবাই চলে এসছে, এসে অফিসের কাজ নিয়ে আবার ল্যাপটপ নিয়ে বসেও পড়েছে, মা শুয়ে আছে, তাই আমি সবাইকে মোমোটা সার্ভ করে দিলাম। আর সত্যি বলতে কি বলো তো, মোমোটা এত জুসি, এত টেস্ট ছিল, তাই বুঝতে পারলাম যে কেন এত ভিড় হয় ওই দোকানে। আর তোমরা যারা জলপাইগুড়িতে থাকো এখনও ট্রাই করোনি, প্লিজ একবার গিয়ে খেয়ে আসো। ভীষণ টেস্ট, একদম অথেন্টিক যে নেপালি স্টাইল মোমো হয় সেই স্টাইলেই বানায় কাকিমা। তো যাই হোক, এখানে মোমো খাচ্ছি আর মার সাথে কোনো একটা সিরিয়াস বিষয়ে ডিসকাস করছিলাম। তো মোমো খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাব। কোথায় যাব চলো গিয়েই তারপর দেখাই। এই তো চলে এসেছি, আমরা এসেছি ঋতুপর্ণা আর রিমির বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে। আর এসে দেখি এখানে কাজ চলছে, তো কোন দিক দিয়ে ঢুকবো, ঘরে ঢোকার রাস্তা সব ব্লক, তাই রাস্তা বাইরে থেকেই বড় বড় করে মানে ঋতুপর্ণাকে ডাকছিলাম। তো ও ঘর থেকে এসে তারপর আমাদের গাইড করে দিল যে কোন দিক দিয়ে ঢুকতে হবে। আর এরপরে আমার ইন্ট্রোটা আবার বোন দেবে। তো হ্যালো গাইস, এরা আসছে, এরা সবাই ইচ্ছে আমাকে বাড়িতে, এরা আড্ডা মারতে ইচ্ছে। তো হ্যাঁ আমরা এখন খাইতে বসছি, খাওয়ার মধ্যে আসি মুড়ি মাখা আর চা। তো আমাকে মা আমাদের মুড়ি মাখা দিছে, আমরা এখানে মুড়ি মাখা আর চা খামো। তোমাদের যদি খাইতে ইচ্ছা করে ডিএম করো, আমরা ছবি পাঠাই দেবো প্রত্যেককে। ওটা দেখে বাড়িতে নিজের বাড়িতে নিজের টাকায় মুড়ি কিনা তারপর খাইবা। আমাকেও কেন দিব, তোমাকেও নিজের টাকা কিনা তারপর নিজের পেটে দিবা। কি করবে? নিজের টাকায় কিনা খাওয়া। আমরা ইন্সপিরেশন দিতে পারুম, তো ফটো পাঠা দেবো, নিজের টাকায় কিনে খাবা। তো আমার বর আর রিমি ওই মজা করে ওই ভাষায় কথা বলছিল। তো এইসব করতে করতে রাত্রি 11:30 বেজে গেছে। আর বেশি দেরি করিনি, বাড়ি এসে ডিনার করে শুয়ে পড়েছি। তো চলো আজকের জন্য ব্লগটা এইটুকুই, টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, বাই।